পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা আপনারা সবাই জানেন যে জেলা ক্রীড়া ফুটবলটা আলাদা হয়ে গেছে। তো আমাদেরও চিন্তা আছে আমরা ক্রিকেট সংস্থা করার, জেলা ক্রিকেট সংস্থা। সেটা হবে কি আমরা ক্রীড়া সংস্থার ভার কমে দেবো, যেন ক্রীড়া সংস্থা সব খেলা তাড়াতাড়ি তাদের হাতায় যায়। আর একটা অফিস চালানো অনেক কষ্ট হবে। তো আমরা এটা প্ল্যানিং আছে, আমরা খুব দ্রুত সময় আশা করছি আমরা জেলা ক্রিকেট সংস্থার রূপান্তরে যাবো। এটা হচ্ছে আমাদের একটা গুড সাইন। আপনারা যেটা আনন্দিত হবেন যে আমরা সম্প্রতি অ্যাড করেছি মাদ্রাসা স্টুডেন্টদেরকে। আপনারা একটু খেয়াল করবেন যে পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকে ক্রিকেট ন্যাশনাল টিমে রয়েছে। সুতরাং আমাদের এই স্ট্রিমটা সাধারণ বাচ্চারা যেটা খেলবে সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষার্থীরা টোটাল জয়েন করে আমরা প্রতিটা বাচ্চাকে মূল টিমে নিয়ে আসবো। এই জন্য আমরা ব্যাপক আলোচনা করছি। প্রথমবারের মতো আমরা যেটা করতে যাচ্ছি, সারা দেশে 550 স্কুল আর খেলবে, সেখানে যত প্লেয়ার থাকবে তাদের একটা ডাটা বেস তৈরি হবে যে এই ছেলেটা ক্লাস 4 এ পড়ে বা 6 এ পড়ে। আমরা শুরু করতে 4 থেকে 7, 8 থেকে 10 যারা ছোট বড়দের রেশারের মুখোমুখি না হয় তারা প্রমাণ করতে পারে। তো আমরা একটা খেলাধুলা আর সংস্কৃতি চর্চা শিক্ষা সবকিছু মিলিয়ে আমাদের একটা সুন্দর জীবন গড়ার জন্য যেন বিপদগামী না হই, আমরা যেন বাচ্চারা মাঠ থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের শিকার না হয়, ড্রাগের শিকার না হয়, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে মাঠ বই করতে হবে। আর এখানে আপনাদের ফ্যাসিলিটির কথা বলছি আমি, যদি গ্রাউন্ড ভাই আছেন বগুড়া থেকে, এখানে ঘাস কাটার মেশিন, আপনাদের একটা রোলার, পিচ কভার, ওখানে প্র্যাকটিস চার, তারপরে বক্স নেট, তারপরে পানি নিষ্কাশনের যে প্রবলেমটা আছে এবং সেই সাথে ইনডোর ফ্যাসিলিটির জন্য যে খাবারের দাবিটা আছে এটা যৌক্তিক জায়গা আছে এখানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেগুলো আমাকে লিখিত হবে, যত দ্রুত দিবেন আমি তত দ্রুত আপনাকে দিতে পারবো। আমার কাছে আমার কাছে যে সমস্যা যেটা তৈরি করেছে ক্যান্সার রূপান্তরিত হতে হবে। আমার চাই হচ্ছে এটা সভাপতি বক্তব্য রেখে আমি তার বক্তব্য চলে যাও আমার কাজে। তো প্রোটোকল মানার সময় এখন নাই। আমাদের প্রায় 83 লক্ষ সন্তান গ্রাজুয়েট, যেটা পরিবারের জন্য অভিশাপ। আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী দেশে নাই, তাদের ফ্যামিলি অনেক দুর্বিষহ অবস্থায়, তারা বিদেশে যারা তারাও দুর্বিষহ অবস্থায় আছে। আমাদের দুর্ঘটনা, কিডনি রোগী সবকিছু মিলে বাংলাদেশে টোটাল 5 কোটি লোক নিয়ে 5 কোটি লোক, অনেক বড় সংখ্যা এটা। আপনি যদি দেখেন চোখের সমস্যা, কিডনির সমস্যা, ক্যান্সার বা গর্ভপাত, অনেক রকম রোগ হয় এখানে। এই এলাকায় আগে 80 লিটার সমস্যা ছিল। তো এগুলা ঘুরতে ঘুরতে দেখা যায় বাংলাদেশে প্রায় 5 কোটি লোক সরাসরি এদেশে নেই বা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। আমাদের টার্গেট হচ্ছে এই লেভেল থেকে ক্লাস 4 টার্গেট করে আমরা আপ টু 90 সেখানে মাদ্রাসা, স্কুল, ক্রিকেট, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, তাদেরকে মূল স্ট্রিমে এনে অন্তত আমাদের ইয়ার ক্যালেন্ডার আছে, ইয়ার ক্যালেন্ডার আছে, আপনারা একটু বসে করেন যে বছরের এই সময়টা ফুটবল চলবে, বছরের এই সময়টা ক্রিকেট চলবে, বছরের এই সময়টা অ্যাথলেটিক্স চলবে, বছরের এই সময়টা কি কি মানে যে গেমগুলো হয় এগুলো কিন্তু আছে। জিমনেশিয়াম আছে কিনা? নাই, জিমনেশিয়াম আছে। তাহলে আপনাদের কিছু ইস্যু আছে, যেমন এগুলো আছে বেসিক্যালি